আদালতের আদেশ না মেনেই মহাসড়ক উন্নয়ন প্রকল্পে সরবরাহের অজুহাতে সুনামগঞ্জের ধোপাজান নদীতে ফের শুরু হয়েছে বালু উত্তোলন। এসব বালু অবাধে বিক্রিও হচ্ছে ব্যবসায়ীদের কাছে। পরিবেশ রক্ষা ও স্থানীয়দের জীবন জীবিকা বাঁচাতে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুনামগঞ্জের একমাত্র বালু বিস্তৃত পাথরমহল ধোপাজান নদী 2018 সাল থেকে ইজারা বন্ধ থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন। গত বছরের 5 আগস্টের পর নদীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু লুট শুরু হলে হস্তক্ষেপ করে প্রশাসন। এ অবস্থায় সেপ্টেম্বরে লিম্পিট ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানকে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য 1,21,00,000 ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। স্থানীয়রা জানান, অনুমতি পেয়েই নদীর একাধিক স্থানে ড্রেজার ও বোমা মেশিন বসিয়ে বাল্কহেড নৌকায় তোলা হচ্ছে বালু। উন্নয়ন প্রকল্পের নাম করে একটি মহল বালু বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অভিযোগ তাদের। ততটুকু জানছি যে বিট বালুর অর্ডার আনছে, কিন্তু এখন তারা নিয়ে এসেছে আমরা এলাকার সম্পদ ভাঙ্গা বালু সিলেকশন বালু। এলাকাবাসী তখন বাধা দিতেছে, বাধা দিয়ে তখন ফিরাইতে পারতেছে না, চুরি করে নেগা সারা লাগছে মানুষ বইতে হয়নি। পরিবেশগত সংকটাপন্ন নদী থেকে বালু উত্তোলনের সুযোগ নেই বলছে পরিবেশ আইনবিদ সমিতি। ধোপাজান বালুমহল জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে উল্লেখ করে জেলা প্রশাসক বলছেন, তাদের চিঠি দিয়েও নির্দেশনা না পাওয়ায় কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। একটা সরকারি সংস্থা কিভাবে এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর বিষয়। যাদের বলা দরকার, যেহেতু আমি তাদেরকে বলেছি, যেহেতু তারা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি। বালু লুট ও নদী ভাঙন ঠেকাতে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।